আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে দেখি ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাই ওদের সাথে একটু মজা করলাম। তারপরে চলে গেলাম রান্না করতে দুপুরের। আজকে রান্না করেছিলাম খিচুড়ি, মুরগির মাংস, শুটকির ভর্তা, বাদামের ভর্তা। খুবই টেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু দুপুরে ঘুমাচ্ছিলাম, তারপরে দেখলাম আসর আজান দিয়ে ফেলছে, তাই নামাজটা পড়লাম। সাথে আমার মেয়েও দেখেন না নামাজের চেষ্টা করছে, হয়তো বা ও পারে না, ছোট মানুষ, তাও চেষ্টা করছে। এই তো আমার মেয়ে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে ওকে নামাজ শিখাবো, ওকে মাদ্রাসায় পড়াবো, যে আল্লাহ আল্লাহ আমার আশা পূর্ণ করে। এই তো আমার মেয়ে নামাজ পড়তেছে, বলতেছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে যেন কি বলতেছে বুঝতেছি না। এই তো নামাজ পড়ছে। আর আজকে খাওয়ানোর আয়োজনগুলো ছিল আমার প্রিয় মানুষের জন্য, যাদের কিনা আমি অনেক ভালোবাসি, যাদের কাছে আমি সব আবদার করতে পারি, কখনো না বলে না। আমার মেয়ে মোনাজাতে বলছে, হে আল্লাহ, তুমি কি আমার কথা শোনো না? আমার ভাইটা খুব অসুস্থ, ওকে সুস্থ করে দাও আল্লাহ। একটু কান্না করছে পাকুনি। তারপর আমরা চলে গেলাম ওই ফ্রেন্ডের বাসায়। ওই বাসায় আজকে আবার আমাদের সন্ধ্যার পর দাওয়াত ছিল, তাই সন্ধ্যার নামাজটাও শেষ করে চলে গেলাম ফ্রেন্ডদের বাসায়। এ তো যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামছিল আমার প্রিন্সেস, তাকে নামাচ্ছি। এখন চলে গেছি আমার ফ্রেন্ডের বাসায়। যাওয়ার পথে দেখলাম একটা বিড়াল, খুবই সুন্দর চমৎকার। আর আমার বিড়াল অনেক ভালো লাগে, কারণ আমি বিড়াল অনেক পালতে পছন্দ করি, ঘরে রাখতে পছন্দ করি। আমারও আছে অবশ্য। আমার মেয়ে একটু আদর করে দিল, বলতেছে দেখো আম্মু পুরা সাম্বার মতো দেখতে। এই তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে টুকু করে উঠছে। আমার মেয়ে তো অনেক খুশি, তাড়াতাড়ি কতক্ষণ ওর আন্টির কাছে যাবে, কারণ ওর আন্টি খুবই আদর করে ওরে। তো গিয়ে দেখে আমার ফ্রেন্ডের মেয়ে পড়াশোনা করছে। তারপরে দিল লুচি আর মুরগি কষা, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমার ইচ্ছে করছে বাদাম খেতে, তাই বাদাম ভেজে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।